ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং অন্যতম সেরা ভিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল একসঙ্গে অনেক ছবি বাংলাদেশের মানুষকে উপহার দিয়ে এসেছেন। তার মধ্যে কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদিমা সহ বেশ কিছু ছবি সুপারহিট হয়। তবে দীর্ঘদিন ধরে তাদের দুজনকে আর একসঙ্গে কোনো ছবিতে দেখা যায়নি। ঢালিউড চলচ্চিত্রে যখন একসময় নায়কের ভীষণ সংকট ছিল, বলা যায় শাকিব খান ছাড়া কোনো নায়কই ছিলেন না। আর ঠিক সেই সময়টাতে দেশের অন্যতম সেরা ভিলেন অভিনেতা ডিপজলকে নায়কের ভূমিকায় দেখা গিয়েছিল কিছু সিনেমাতে। আর তার সেই অভিনীত সিনেমাগুলো দিয়েই দর্শকের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেতা। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে বেশ অনেকদিন ধরেই তিনি সিনেমার জগৎ থেকে দূরে রয়েছেন। এখন কিছুটা সুস্থ, কিন্তু তারপরও সুস্থ হওয়ার পর তাকে কোনো সিনেমায় দেখা যায়নি। এবার তাই ডিপজল ভক্তদের জন্য নতুন খবর নিয়ে এলেন এই ভিলেন ডিপজল নিজেই। আসন্ন রোজার ঈদে অর্থাৎ ঈদ উল ফিতরে আসছে শাকিব ও ডিপজল অভিনীত ছবি। তবে তা এক ছবি নয়, দুজনেই আসছেন দুই রকম দুটি ছবি নিয়ে। দুজনেই প্রতিযোগিতা করবেন এবার এই ঈদ উল আজহায়। শাকিব খান অভিনীত পাসওয়ার্ড মুভি একটি বড় বাজেটের মুভি এবং এটি শাকিব খানের নিজেরই প্রযোজিত ছবি। আর তাই শাকিব খানের ছবি বলে কথা, যার জন্য দর্শকরা আগ্রহ নিয়ে বসে আছেন। আর অন্যদিকে ডিপজলের নতুন ছবি সৌভাগ্য শিরোনামের একটি ছবি নিয়ে আসছেন তিনি, যদিও দীর্ঘ 5 বছর পর এই ছবির কাজ শেষ হচ্ছে। এই ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন ঢালিউড ইন্ডাস্ট্রির চিত্রনায়িকা মৌসুমী। এ বিষয়ে ডিপজল তার মূল্যবান কথা ব্যক্ত করেন, যেখানে তিনি বলেছেন এই ছবির কাজ চলতি মাসে শেষ হবে এবং এটি অবশ্যই আসন্ন ঈদে মুক্তি দেওয়া হবে। অবশ্যই এটি একটি গল্প নির্ভর ছবি যা দর্শকরা খুবই পছন্দ করবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন। তো বন্ধুরা, এবার বোঝা যাচ্ছে যে বেশ হাড্ডাহাড্ডি একটি লড়াই আমরা ঈদে দেখতে পাবো। আপনারা বলুন তো দর্শক বন্ধুরা, কি মনে হচ্ছে কে জিতবেন এই প্রতিযোগিতায়, শাকিব খান নাকি ডিপজল? অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। সো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।